কি রান্না করব ভেবে ভেবে অবশেষে নিয়েছি রুই মাছ। ফ্রিজে আছে রুই মাছ। আজকাল কি হয়েছে, কেউ তো রুই মাছ খেতেই চায় না, আর দেখা যায় মাংস রান্না করলেও খেতে চায় না। মাংসটাও কেমন যেন একদম ভালো লাগে না, মুরগি হোক গরু হোক যেটাই হোক, এখন মাছই খেতে ভালো লাগে। কিন্তু আমার বাসায় এই রুই মাছটা কেউ খেতে চায় না। তারপরেও কি করব, যে কয়টা মাছ আছে সেইগুলো তো রান্না করে খেতে হবে। এর জন্য সাহেব বলেছে ছোট ছোট টুকরা করবা যদি একটু খেতে ভালো লাগে। আমিও অবশেষে কি একদম কুটি কুটি করে ফেলেছি, করে একদম হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজেই আরেকটা কড়াইতে আমি একদম পেঁয়াজটা লাল করে নিয়েছি। লাল করে সেখানে একটু আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে সুন্দর নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু জিরা গোলমরিচ, সেটাও দিয়ে সুন্দর ভুনে নিচ্ছি। একদম মশলাটা ভালো করে ভুনে নিচ্ছি, ভালো করে কষিয়েও নিচ্ছি, কারণ ভালো করে যদি কষিয়ে না নেই তাহলে তো আবার সেই মজা লাগবে না। কি যন্ত্রণায় পড়েছি, এই মজাটাকে খুঁজে পাবো কোথায়। সুন্দর করে ভুনে একদম তারপরে এই যে চাল কুমড়া, সাহেব আবার বলেছে চাল কুমড়াতে কিন্তু দুটো আলু দিও। আমিও আর কি করব, দিয়ে দিলাম দুটো আলু। বাস এখন শুধু এই মশলার সাথে চাল কুমড়াটা ভুনে নেব। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, ঝালটাও তো বের হতে হবে। এমনি মরিচ কিন্তু কমই দিয়েছি, হলুদটা মনে হয় একটু বেশি পড়ে গেছে, কিন্তু রান্নার শেষে দেখলাম না পড়েনি, ঠিকই আছে। এখন তো শুধু ভুনছি আর ভুনছি, ভুনে ভুনেই এই চাল কুমড়াটা একটু নরম নরম করতে হবে। পানি কিন্তু বেশি বের হয় নাই, ভেবেছিলাম লাউয়ের মতো পানি বের হবে, না একটুও পানি বের হলো না। তারপরে আর কি করব, একটু পানি গরম করলাম, গরম করে পানিটা দিয়ে দিলাম, দিয়ে একদম নেড়ে চেড়ে ঢেকে দিলাম একদম 15-20 মিনিটের জন্য, যাতে একদম চাল কুমড়াটা সিদ্ধ হয়। এখন দেখছি একটু সিদ্ধর ভাব এসেছে, তখনই এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তো ভেজেই রেখেছি, সিদ্ধ অর্ধেকটা অলরেডি হয়েই আছে। এখন মাছগুলো দিয়ে সুন্দর আমি নেড়ে চেড়ে ভালো করে দেখছি যে একদম নরম হয়েছে কিনা। যেই নরম হয়েছে দিয়ে দিলাম একটু টমেটো, একটু লাল লাল ভাব আসবে, খেতে ভালো লাগবে। তারপরে একটু দিয়ে দিলাম আবার ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা না দিলে কিন্তু খেতে একদমই মজা লাগতো না। কী যে দারুণ ঘ্রাণ বের হয়েছিল এই চাল কুমড়াটা একদম কচি ছিল, এই বছরের প্রথম চাল কুমড়া। মজা তো লাগতেই হবে, কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা। বেশ, তার রান্না শেষ। আর এদিক দিয়ে এই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করল্লা ভুনা করছিলাম। আমার বাসায় এই করল্লাটা প্রায় ভুনা হয়। এই যে কচি কচি করল্লা ছিল, বড় করল্লা কিন্তু ছোট করল্লা নয়। এইভাবে রান্না করতে হলে বড় করল্লা রান্না করলে তিতাটা একটু কম লাগে আর খেতে ভালো লাগে। এই দুটো রান্না করেই গরমে বেঁচে গেলাম। বাস শসা লেবু কেটে নিয়েছি, এখন পরিবেশন। সবাই একসাথে খেয়ে নিচ্ছিলাম। ভালো থাকবেন সবাই।